প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা শুনে নেব শ্রীরাম স্তুতি। তুলসীদাসজি রচিত শ্রীরাম স্তুতি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের একটি শক্তিশালী মন্ত্র, যা নিয়মিত পাঠে মনের যত দুঃখ, কষ্ট, হতাশা সমস্ত কিছু দূর হয়ে যায়। জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য এই মন্ত্রের গুরুত্ব অপরিসীম। চলুন তাহলে এবার ভগবান শ্রীরামের স্তুতি পাঠ করে নেওয়া যাক, আর সাথে আমরা এর বাংলা অর্থও জেনে নেব। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন, হরণ ভব ভয় দারুণম, নবকুঞ্চ লোচন কঞ্চ মুখ, করকঞ্চ পদ কঞ্চারুণম, কংদর্প অগণিত অমিত ছবি নবনীল, নীরজ সুন্দরম পটপিত মানহু, তড়িৎ রুচি সূচি নৌম জনক সুতবরম। ভজ দীন বন্ধু দীনেশ দানব, দৈত্য বংশ নিকনন্দনম, রঘুনন্দ আনন্দ কন্দ কৌশল চন্দ দশরথ নন্দনম, শির মুকুট কুণ্ডল তিলক, চারু উদারু অঙ্গ বিভূষণম, আজানু ভুজ সর চাপ ধর সংগ্রাম জিত খর দূষণম। ইতি বদতি তুলসী দাস শঙ্কর, শেষ মুনি মনোরঞ্জনম, মম হৃদয়ে কঞ্জ নিবাস কুরু, কামাদি খলদল গঞ্জনম। মনোজাহিরাচ মিলহি সৌবর, সহজ সুন্দর সাবর, করুণা নিধান সুজানশীল, স্নেহ জানত রাবর। এহি ভাতি গৌরী অশিষ সুনিশিয় সহিত, হিয় হর্ষিত অলি, তুলসী ভবানীহীন পুজি, পুনি পুনি মুদিত মন মন্দির চলি, জানি গৌরী অনুকূল সিয় হিয়, হর্ষণ চাহে কহি, মুঞ্জল মঙ্গল মূল, বাম অঙ্গ পর কন লগে। তো প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব ভগবান শ্রীরাম স্তুতির সম্পূর্ণ বাংলা অর্থ। তো চলুন জেনে নেওয়া যাক। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন, হরণ ভব ভয় দারুণম, নবকুঞ্চ লোচন কঞ্চ মুখ, করকঞ্চ পদ কঞ্চারুণম। এর অর্থ হল, হে মন, তুই দয়ালু রামচন্দ্রের ভজন কর, যিনি সংসারের অত্যন্ত কষ্টকর ভয়কে, অর্থাৎ জন্ম ও মৃত্যুর ভয়কে দূর করে থাকে। তার চোখ নবপরিস্ফুটিত পদ্মের মতো এবং মুখ, হাত ও পা লাল পদ্মের ন্যায়। কংদর্প অগণিত অমিত ছবি নবনীল, নীরজ সুন্দরম পটপিত মানহু, তড়িৎ রুচি সূচি নৌম জনক সুতবরম। এর অর্থ হল, তাঁর সৌন্দর্য অগণিত কামদেবের চেয়েও বেশি সুন্দর। সে যেন নবগঠিত সুন্দর নীল মেঘের ন্যায়। তাঁর শরীর হলুদ পোশাকটি আনন্দদায়ক ও আলোর মতো শোভা পায়। তিনি পবিত্রতার মূর্ত প্রতীক, শ্রী জনক কন্যার অর্থাৎ শ্রী সীতার সহধর্মিণী। ভজ দীন বন্ধু দীনেশ দানব, দৈত্য বংশ নিকনন্দনম, রঘুনন্দ আনন্দ কন্দ কৌশল চন্দ দশরথ নন্দনম। এর অর্থ হল, হে মন, গরিবের বন্ধু শ্রীরামের গুণগান গাও। তিনি সৌর রাজবংশের অধিপতি। তিনি দৈত্য এবং দানব বংশের ধ্বংসকারী। শ্রী রঘুর বংশধর, সকল আনন্দের উৎস। তিনি তাঁর মা কৌশল্যার কাছে চাঁদের ন্যায় এবং তিনি শ্রী দশরথের পুত্র। শির মুকুট কুণ্ডল তিলক, চারু উদারু অঙ্গ বিভূষণম, আজানু ভুজ সর চাপ ধর সংগ্রাম জিত খর দূষণম। এর অর্থ হল, তাঁর মস্তকে মুকুট এবং তাঁর কানে দুল শোভা পায়। তাঁর কপালে লাল তিলক। তাঁর সমস্ত অঙ্গ সুন্দর এবং অলঙ্কার দ্বারা সুসজ্জিত। তাঁর বাহু তাঁর হাঁটু পর্যন্ত বিস্তৃত। তিনি ধনুক এবং তীর ধারণ করেন। রাক্ষসখার এবং দূষণের সাথে যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন। ইতি বদতি তুলসী দাস শঙ্কর, শেষ মুনি মনোরঞ্জনম, মম হৃদয়ে কঞ্জ নিবাস কুরু, কামাদি খলদল গঞ্জনম। এর অর্থ হল, তুলসীদাস প্রার্থনা করেন যে শ্রী রঘুনাথজি, যিনি শিব, শ্রীশেষ ও ঋষিদের মনকে প্রসন্ন করেন এবং কাম, ক্রোধ, লোভের মতো শত্রুদের বিনাশ করেন, তিনি যেন সর্বদা আমার হৃদয় পদ্মে বাস করেন।
মনোজাহিরা চ মিলহি সৌবর সহজ সুন্দর সাবর করুণা নিধান সুজানশীল স্নেহ জানত রাবর। এর অর্থ হল, যার মধ্যে তোমার মন অনুরক্ত হয়েছে তিনি স্বভাবে সুন্দর শ্রীরামচন্দ্রজির স্বরূপ বরলাভ করবে। যিনি করুণার সাগর ও সর্বজ্ঞানী, তিনি তোমার বিনয় ও স্নেহের সম্পর্কে অবগত থাকেন। এহি ভাতি গৌরী অশিস সুনিশীয় সহিত হিয় হর্ষিত অলি তুলসী ভবানীহীন পুজি পুনি পুনি মুদিত মনোমন্দির চলি। এর অর্থ হল, এভাবে শ্রী গৌরীজির আশীর্বাদ শুনে জানকীজি সহ সকল সখীগণ মনে মনে খুশি হলেন। তুলসীদাসজি বলেছেন, বারবার ভবানী মাতার পূজা করার পর সীতাজি খুশি মনে প্রাসাদে ফিরে আসেন। জানি গৌরী অনুকূল সিংহিয় হর্ষণ চাহে কহি মুঞ্জল মঙ্গল মূল বাম অঙ্গ পরকন লগে। এর অর্থ হল, গৌরীজির অনুগ্রহ জেনে সীতাজির মনে যে আনন্দ হয়েছিল তা বলা যাবে না। সুন্দর মঙ্গল মূল তার বাম অঙ্গে স্ফীত হতে লাগলো। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই প্রতিদিন এই ভগবান শ্রী রামস্তুতি পাঠ করুন অথবা শ্রবণ করুন। দেখবেন আপনার জীবনের দুঃখ দুর্দশা সবই দূর হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি কোনো উপকারে এসে থাকে আপনার, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।